বিদ্যায়তনিক শিক্ষার সীমানা পেরিয়ে শিশুকে মানুষ হিসেবে গড়ে তুলতে ব্রাদার টিটোসোমের যাত্রা যেন এক নতুন আলোর গল্প। এখানে বই খাতার বাইরে শেখানো হয় জীবন, শেখানো হয় হাতের কাজ, হৃদয়ের শিল্প আর মনের ভাষা। হস্তশিল্প তৈরি থেকে শুরু করে ক্যালিগ্রাফি, ড্রয়িং কিংবা চারুলিপি, প্রতিটি শিশুই হয়ে ওঠে যেন নিজ নিজ সৃষ্টির শিল্পী। আর দিনের শেষ বিকেলে মাঠে গর্জে ওঠে প্রাণ। শুরু হয় মার্শাল আর্ট, ক্রিকেট, ফুটবল ও নানা রকম ব্যায়াম চর্চা। তো এই স্কুলে ভর্তি করানোর পরে বাচ্চারা যখন বিকাল টাইমটা ঘুম থেকে উঠে মাঠে খেলতে আসে, তখন কিন্তু আমাদের ওদের সাথে চিল্লাচিল্লি করা লাগে না। আমরাও সৌন্দর্যপূর্ণ আচরণ করতে পারি, ওরা ওদের অ্যাক্টিভিটিসে ব্যস্ত থাকে। বাচ্চারা তাদের অধিকাংশ সময়টা স্কুলে কাটায়, তারপরে বাসায় আসে, আবার দেখা যাচ্ছে বিকেলে শিক্ষকরা টিচাররা আসে, এসে তারা আবার সেই পড়াশোনা কেন্দ্রিক, সন্ধ্যার পরে আবার পড়তে বসে। তো অধিকাংশ সময় তারা পড়াশোনা নিয়ে থাকে, তারা শৈশবটা এখানে ফিরে পায় না। তো আমরা তাদের মধ্যে শৈশবকে জাগিয়ে তোলার জন্য এই আয়োজনটা করা। এটাকে আমরা শেষ বিকেলের পাঠটাই বলি, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গৃহশিক্ষকবিহীন কার্যক্রম। এদিকে স্কুল শুরুর আগে প্রভাতী সম্মেলনে শিশু শিক্ষার্থীদের কণ্ঠে ধ্বনিত হয় উচ্চ মূল্যবোধ সম্পন্ন জীবনচর্চার সব বাণী। এ সময়টিতে তারা শপথ নেয় নীতিনৈতিকতা, মানবতা, সম্মান আর শ্রদ্ধা ভক্তির। শুধু মাতৃভাষা নয়, ইংরেজি ও আরবি ভাষায়ও দক্ষ করে তোলা হয় শিক্ষার্থীদের। তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলে, লেখে ও উপস্থাপন করে। I am a BT8 class 1 student. I don't play with mobile phones. I pass my time making crafts and things. I do 3D art. I practice calligraphy. I do illustration work. I can make scripts. I can read. I can write. I can do maths. নিজেদের হাতে তৈরি ক্রাফটস নিয়ে প্রদর্শনীর আয়োজন করে তারা নিজেরাই, আর সেই প্রদর্শনীতে বিক্রির অর্থে শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে দেয় উষ্ণ শীত বস্ত্র। বছর জুড়ে চলে বাংলা ও ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা, নিউজ রিডিং, চিত্রাঙ্কন, এক্সিবিশন ও নানা কো কারিকুলার অ্যাক্টিভিটি। প্রতিটি আয়োজনেই উজ্জ্বল হয়ে ওঠে শিশুদের প্রতিভা, আত্মবিশ্বাস আর মানবিকতা। স্কুলটির শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ শেখানো হয়। বিসমিল্লাহিররহমানিররহিম। লোক মাহেশ্বরম অসম্মু সমুদ্দেশু সর্বপাপই প্রমুচ্যতে। তারা তেলাওয়াত করা সূরার অর্থ বাংলা ও ইংরেজিতে বর্ণনা করতে পারে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা বাংলা ও ইংরেজি অনুবাদ সহ গীতা শ্লোক পাঠ করতে শেখে। I know his health is in the village though. He will not see me stopping here. ১.৫ দশকেরও বেশি আগে গৃহশিক্ষকবিহীন শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে যশোর শহরের লালদিঘি পাড়ে সূচনা হয়েছিল এই ব্যতিক্রমী প্রতিষ্ঠানের। এখানকার শিক্ষার্থীরা ক্লাসের পড়া ক্লাসই শেষ করে, কোচিং বা গৃহশিক্ষকের প্রয়োজন পড়ে না কারো। একাডেমিক ফলাফলে শ্রেষ্ঠত্বের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী একাধারে ভালো আঁকিয়ে, হস্তশিল্পী, অ্যাথলেটস এবং সমাজ সচেতন নাগরিক। শিক্ষা এখানে কেবল পাস নম্বর নয়, বরং চরিত্র, শৃঙ্খলা ও সৃজনশীলতার সুন্দর সমন্বয়। বছর জুড়ে নানা দিবস পালিত হয় রঙিন আয়োজনের মাধ্যমে। উৎসব, প্রতিযোগিতা, প্রদর্শনী ও গবেষণার ধারাবাহিকতায় স্কুলটি আজ হয়ে উঠেছে এক সত্যিকারের এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, যেখানে প্রতিটি শিশুই গড়ে ওঠে একজন পরিপূর্ণ মানুষ হয়ে। আমরা চেয়েছি পড়াশোনা হবে স্কুল কেন্দ্রিক। বাচ্চারা স্কুলে যাবে, সেখানে তারা পড়াশোনাটা শেষ করবে। কিন্তু আমরা দেখতে পাই বাচ্চারা সেই স্কুল থেকে বের হয়ে এখানে ওখানে তাকে ছুটতে হচ্ছে। কোচিং, ব্যাচ, তারপর সহশিক্ষা কার্যক্রম যা যা রয়েছে, যেমন ডিবেট হোক বা গান হোক বা কবিতা আবৃত্তি হোক, ছবি আঁকা হোক, সেখানেও তাকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হয় ফেরিওয়ালার মতো। বাসায় টিচার আসে, সারাদিন ভর দিন রাত পর্যন্ত, সেই ভোরবেলা থেকে শুরু করে রাত 12টা 1টা পর্যন্ত আমাদের বাচ্চারা আমাদের চাইতে অনেক বেশি ব্যস্ত। আমরা চেয়েছি না, এই সমস্ত পড়াশোনাটা স্কুল কেন্দ্রিক হবে, স্কুলে পড়াশোনা শেষ করতে হবে এবং বিভিন্ন প্রশিক্ষণের জন্য বিভিন্ন রকম টিচার নিয়োগ দিতে হবে, কোচ নিয়োগ দিতে হবে। এইভাবে কাজগুলো করতে হবে রাত পর্যন্ত, সকাল থেকে রাত 9টা 8টা 9টা পর্যন্ত যেন স্কুল গমগম করে। সেটাই আমরা চেয়েছি, এটাই গৃহশিক্ষকবিহীন শিক্ষা কার্যক্রম। নিউজ ডেস্ক, দৈনিক রানার।